রাসেল, ঘর ছেড়ে এখন অফিসে ওই কাজ শুরু করেছিস? আমার বুবুর ব্যাগে হাত দিয়েছি, তাতে কার বাবার কি? ছোট রে, এটা খারাপ অভ্যেস। আজ আমার ভ্যানিটি ব্যাগে, কাল রাহানের মানি ব্যাগে হাত ঢোকাচ্ছিস। পরশু পাবলিকের পকেটে হাত দিবি না, এটার গ্যারান্টি কে দিতে পারে? কোনো গ্যারান্টি নেই। তা কি করব? তোমার ছোট বড় হয়েছে, তার হাত খরচ লাগে না? অফিসে আসার সময় মনে করে দিয়ে আসুনি কেন? আমি না হয় তাড়াহুড়ো করে চলে এসেছি। রায়ান কোথায়? ওর কাছে চাইলি না কেন? বড় ভাই দেবে টাকা। বুবু, তুমিও যেমন, নিজে এক ফকির, ও দেবে আর এক ফকিরকে ভিক্ষা। এক পয়সা দিলে বাবা 70 পয়সা পাবে, এক পয়সা দিলে বাবা 70 পয়সা পাবে, এতে মেরে দিলে বাবা বেহেশতে যাবে। এক পয়সা দিলে বাবা 70 পয়সা পাবে। ওই ফকিরের বাচ্চা, দেন না বাবা একটা পয়সা। ফকিরের মারলে বাবা দুজকেতে যাবে। পুলিশের মারলে বাবা জেলখানাতে যাবে। আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ স্যার। লেখাপড়া না জানলে সংসারে মূর্খ লোকের অনেক বিপদ। নিজে কত পারে জালো নোটেরও, ছাপা খানায়ও, পুলিশ পারে না। আবার পরে জাল নোটের ছাপাখানায় পুলিশ ইন্সপেক্টর রায়হানের দুঃসাহসিক অভিযান। ইন্সপেক্টর রায়হান আমার ভাই। রংবাজ বিপদ আছে, কনিটা ছোটা ভেঙে দিব। গদ্দালটা এদিকে ওদিকে। হাতে রাখতে হয়, সুবিধা আছে, ভেজাল দিতে পারবেন। মাপে কম দিলে কেউ কিছু করবো না। ভাল লাগে না? তাইলে আমার ভাইয়ের একখান গল্প বলি শোনেন। বলেন। একদিন এমন একখান সুন্দরী মাইয়া লইয়া ফুটলো ডাকু হরমুজ। ডাকু হরমুজ, যার মোজা ছিল 2 হাত। বাপ হ, তারে দেখলে সবাই ডরে বাপ ডাকতো, কিন্তু আমার ভাই তার বাপ ডাকে আসাচ্ছে। কেমনে? এমনে গলা চিপি দিয়া ধইরা হ্যাঁ পরনে যা ছিল টান্না ছিলা ন্যাংটা করছে। তারপর
ভাইয়া খাইয়া বলাইছে আর সুন্দরী মাইয়ারা মাইয়া তো খুশিতে হাত খান আমার ভাইয়ের গলা জড়ায় ধইরা কয় ওগো তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছো বলো তোমাকে আমি কি দেব ভাইয়া শরমে কয় কিছু লাগবে না মাইয়া কয় কিছু না দিয়ে আমি ছাড়বো না ভাইয়া কয় আচ্ছা এত কইরা যখন কইতাছো তখন দিলে খান সুমা দিল ব্লু বুক ড্রাইভিং লাইসেন্স বের করুন। আমার অপরাধ অন্য গাড়ির চালকদের ভুল সিগন্যাল প্রদর্শন। মানে হাত দেখান ডানে, চালান সোজা। হাত দেখান বাঁয়ে, চালান সোজা। এতে পেছনের গাড়ির চালকরা অ্যাক্সিডেন্ট করবে না। ইউ ফুল আমি কি ডানে বায়ে যাবার জন্য হাত বের করেছি? তাহলে আমি তো নেল পালিশ শুকাচ্ছিলাম, তাড়াহুড়ো করে লাগিয়ে বের হয়েছি তো এখনো শুকাইনি। এই দেখুন না। আই এম সরি। হ্যান্ডস আপ। দেখা করো না কেন? তোমার বাবা করতে দেন না। মানে তোমার বাবা পুলিশ কমিশনার ইরফান চৌধুরী একটার পর একটা অ্যাসাইনমেন্ট দিয়ে রাখবেন। এই তো কাল এক জাল নোটের ছাপাখানায় রেড করলাম, আগামী পরশু হীরাবাগের চুরির কেস, তরশু ফার্ম গেট এলাকায় পকেট মার পাকড়া অভিযান, তারপরের দিন গুলশানে হাইজাগারের পেছনে ধাওয়া। বাবা বাবা সবই তো জানা। আচ্ছা রেহান, তুমি আমাকে ভালোবাসো না? বাসি। তবে 24 ঘন্টা গুন্ডা, বদমাস, চোর, ডাকাত, হাইজাকারদের সঙ্গে কাটো কেন? ওরা আমার আরেক ভালোবাসা। বাহ, ওদের ভালোবাসার সময় 24 ঘন্টা, আর আমার ভালোবাসার সময় লবডঙ্কা। তুমিও চোর ডাকাতের খাতায় নাম লেখাও, লবডঙ্কা হবে না। আমাকে 24 ঘন্টা পাবে। হাই ড্যাড, টনি। বাবা মা, বহুদিন বিদেশে কাটিয়ে দেশে ফিরে এলেন আপনি। দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলুন মিস্টার চাকলাদার। জোটে যদি দুটো পয়সা খাদ্য কিনিও ক্ষুধারও লাগি, জোটে যদি একটি পয়সা ফুল কিনে নিও হে অনুরাগী। ঝুড়ি সেই ইন্সপেক্টর যে আমাদের চাল নোটের কারখানা রেড করেছিল। গুড মর্নিং ইন্সপেক্টর। রায়হান, বান্দার নাম চাকলাদার, আমি শীতল পার্টির প্রেসিডেন্ট। গাড়ি থেকে সবাইকে নেমে দাঁড়াতে বলুন, আমি সার্চ করব। আমার অপরাধ? আমরা খবর পেয়েছি বিদেশ থেকে আসার সময় আপনি অবৈধ কিছু জিনিস এনেছেন। চরিত্র পুলিশি জুলুম, পুলিশি জুলুম। এইবার চিল্লা। হোয়াট ইজ দিস? হ্যালো কমিশনার। হ্যালো, কি ব্যাপার? এনি প্রবলেম? আপনার ইন্সপেক্টর আমার গাড়ি সার্চ করতে চায়। তার ধারণা আমি বিদেশ থেকে আসার সময় কিছু চোরাই জিনিস এনেছি। তুমি জানো উনিকে? জানি স্যার।
Are you sure he's carrying smuggled goods? I repeat. জি স্যার, আমি নিশ্চিত। Then proceed. ওকে একটু খুঁজতে দিন। আপনারা আমাকে রাস্তায় অপমান করছেন কমিশনার। এতে অপমানের কি আছে? আপনি একজন পাবলিক লিডার, আপনার তো আমাদেরকে আরো সাহায্য করা উচিত। জিনিসগুলো লুকিয়ে ফেলা হয়েছে। মাই ব্লাডি ফুট! এখন কি করতে চাও ইন্সপেক্টর? কাপড় চোপড় খুলবো, ন্যাংটা করে দেখতে চাও? প্রয়োজন হলে তাই দেখবো। রায়হান, লিভ ইট। স্যার, আমার ধারণা এই দুজনের কাছে। এই মেয়েরা, কাপড় খোলো, উনি দেখবেন। মিস্টার চাকলাদার, আপনি আসুন, আসুন। ইজি রায়হান, ইজি। ওকে এমন হাতের মুঠোয় আনতে হবে। কাকে ভাইজান? ইন্সপেক্টর রায়হানকে। হ্যালো, হোয়াট? কত নাম্বার? রুম 202। গুড শট মিস্টার রায়হান। আমি পপি। কে তুমি? বললাম তো আমি পপি। একজন পুলিশ অফিসারকে মিথ্যে হয়রানি করার জন্য আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি। আমার আরো একটি অপরাধ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমাকে শাস্তি দেবে? দাও, দাও না শাস্তি। আমি জানি না আমার পেছনে তোমাকে কে লাগিয়েছে, তবে যেই লাগিয়ে থাকুক তাকে গিয়ে বলো তোমাকে আমার পছন্দ হয়নি। থামো। না, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি ব্যাপার তোমরা? আপা, ভয় কমু না ভয় কমু? নির্ভয় বলো। রাসেল ভাই আমাকে দোকান থেকে মেলা টাকা বাকি খাইছে, ওহনো শোধ করে না। কি বাকি খেয়েছে? সিগারেট। থামো, কে কত পাও বলো। আমার 200। আমার 350 টাকা। 107 টাকা আতানা দেওয়া লাগবে না। আমি পামু 400। এখন যা দেন। আমার খাতায় বাকি 50, নগদ 150, মোট 200। এই নাও 200। আসসালামু আলাইকুম। এই নাও 350। এই নাও তোমার টাকা। তুমি নাও। আর তোমার 200 টাকা। নগদ হ্যাঁ। 200। আসসালামু আলাইকুম। এরপরে যদি বাকি চাই দেবে না। তাইলে তো জানে মেরে ফেলাইবো। সে আমি দেখবো, যাও। আসসালামু আলাইকুম। আল্লাহ, আবারে হাজার হাজার বছর তুমি বাঁচায় রাখো। খাইছে রে, গপ বিলাই না আইছে কেমনে? আমি পলে এটা কি না হাড্ডি উড্ডি ভাঙিয়ে ফেলাইব। 600 মাইল দূরে বাচ্চাদের চোখে যখন ঘুম আসে না, তখন এই গব্বরের নাম বলে। আর তুই পাঁচ হারাম কর, আমার নাম ধুলোয় মিশে দিয়েছিস। এখন কি হবে রে কাল্লু? তার পানি খাবো। হা, হা, হা। পানি খাবি? কলা খা। এই গব্বর যদি দুটো কলা খেয়ে থাকে
থাকে। জীবনে ধার বাকি চাবো না। যদি গব্বরের জুলুম থেকে তোদের কেউ বাঁচাতে পারে, এ গব্বর নিয়ে পানি মেরে বুকের আগুন নেভাতে পারবি না চুমকে। ইসিরে বেশ সরব একটা আপনার মতো। চপ আমি দেই নাই, মুরগি দিছে। কি পচা গন্ধ। শরমের কিছু নাই, জান পেট পরিষ্কার হয়ে গেছে, গোসল দিয়ে আসেন। বদমাইশ বান্দর খারাপ, মাইসে দেখলে খারাপ দেব, একটু ঢাইকা যান। দে কুত্তা শুয়ার কাউয়ার করার কাউয়া। বহুত পস্তাবি। আপনি আপনি ফুলের মতো পবিত্র সেই চাকলাদা সাহেব না? আপনি? হ্যাঁ আমি। এইখানে এইভাবে তুমি থাকো যে মাথার উপর ফ্যান নাই, কার্পেট নাই, সোফা নাই, ফ্রিজ নাই, কালার টেলিভিশন নাই, ডিশ নাই। হবে হবে, সব হবে। তোমার ভাই সিংহপুরুষ বাঘ, সে কেন এমন শেয়ালের গর্তে থাকবে? সে থাকবে বাড়ি ধারা, ফার্স্ট ক্লাস বাড়ি, নিউ মডেল গাড়ি। আমি একটু পানি খাইয়াছি, বুক শুকাইয়া যায়। যাও ঠান্ডা কোকোকোলা খাইয়া আসো। Shut up! এবার আসল কথা বলুন, সরকার তোমার সততার দাম কত দেয়? কত বেতন দেয় তোমাকে? 2000। কিন্তু জনগণ তোমাকে আরো বেশি দিতে চায়। এই তোকে আমি কত বেতন দেই রে? 20,000। হ্যাঁ, আরে ও তো আমার বডিগার্ড, আর তুমি হবে আমার বন্ধু, আমার ভাই। এই নাও ধরো, ওজন করে দেখে নাও। এই ব্রিফকেসে কত আছে রে? 5 লাখ। মাসে একটা করে ব্রিফকেস দেব। আপনি এখন আসুন। আরো বেশি চাও? কত? মুখ ফুটে বলো। মিস্টার চাকলাদার। মিস্টার রায়হান, চাকলাদার তোমার বন্ধুত্ব কামনা করে। সে চায় কাল যাকে ধরে এনেছো আজ তাকে ছেড়ে দেবে। ডন আমার ভাই, ওকে তুমি আটকে রাখতে পারবা না। আর একটা কথা বললে ঘুষি মারবা। কিলাকিলিতে মজা নাই, মিলামিলিতে মজা। আসো বুক মিলাই। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। সবার উপরে টাকা সত্য, তাহার উপরে নাই। যাই। যেতে নাই দেব, তবু যেতে দিতে হয়। রাখো রাখো। কি হয়েছে সোনামানি? কি হয়েছে বল না, কি হয়েছে? নিশ্চয়ই তুই কিছু বলেছিস, নাহলে ও এমন করে কাঁদে? একজনকে গাড়ি করে চলে যেতে দেখলাম। কে এসেছিল? এসে কি তোর কাছে ছোট নামে কিছু নালিশ করেছে? না। তাহলে ও কাঁদছে কেন বল? আরে আমাকে বলবি তো কি হয়েছে? বাবারে ভাইজান 10 লাখ টাকা পানিতে ফেলে দিল। 10 লাখ মানে? একজন ঘুষ দিতে এসেছিল আমাকে। কেন? তার ভাইকে আমি চোরাই হীরা সহ হাতে নাতে ধরেছি, তাই। লোকটা 20 লাখ পর্যন্ত দিতে চেয়েছিল বুবু, আমি বাঁচবো না।
তুই হাসছিস বুবু? তাহলে কি এই পাগলের সাথে কাঁদবো? আজ কাঁদছিস না ঠিকই, তবে একদিন তোকে ওর জন্য কাঁদতে হবে। ও যদি কোনটাকে হালাল আর কোনটাকে হারাম সেটাই বুঝতে না পারে, তাহলে তোকে পস্তাতে হবে। রায়হান ঘুষ নেয়নি বলে তোর খুব আফসোস হচ্ছে না? তুই ঠাট্টা করছিস? ঠাট্টা? লাখ লাখ টাকা নিয়ে ঠাট্টা? আফসোস আমি কেন পুলিশ হইলাম না? এই ছোট, এসব বলে না। জীবনে মানুষের কতটুকু টাকার দরকার জানিস? যতটুকু হলে দুমুঠো খাওয়া যায়, একটা মোটা কাপড় পরা যায়, আর ছোট্ট একটা এমন ভালোবাসার ঘর তোলা যায়। ভালোবাসার ঘর বাড়ি তুলতে টাকা লাগে, টাকা। ভাই যেন ঘুষ খাবে না, আমার ভালোবাসার ঘরও হবে না। বিআই সাহেব, মেয়ে একখান দিতাছি, নিজের মেয়ে বইলা বলতাছি না। দেখাশোনায় লেখাপড়ায় কোনো ভেজাল নাই। দেখেন দেখেন, নিজের চোখকে দেখেন, অদ্ভুত সুন্দরী। মা, বিআই সাহেব, যে দেখ হওয়ার ব্যাপারটা আমার একদম পছন্দ না। যে মা, ছি বাবা, মুরব্বীদের কথার মধ্যে কথা বলতে নেই। যে যে হ্যাঁ, যা বলছি, টিভি, ভিসিআর, ডিশ, হুন্ডা, এইগুলো তো বলাই লাগে না। বাবা গোল্লা, আমরা কথা পাকাপাকি করি, তুমি দেখা দেখি করো। দেখো, তুমি একবার দেখো না। কি দেখবো? তোমার বউ তুমিই দেখো। না, তুমি একবার ওদিকে তাকাও। কি বিআইন সাহেবা, কইছিলাম না এই মুখ দেখলেই চমকাইবেন। কি বাবাজি, মাইয়া পছন্দ হয়েছে? না, না, কেন? চলো। আরে, কি হলো কি হলো? কি ঘুষি দেবো কইলাম? কেন কেন? তোমার মেয়ে তোমার ঘরেই থাক। তুই? হ্যাঁ, রিমা পানা আমার সাদাইয়া দিছে। কেন, আপনার পছন্দ হয় না? তোর পছন্দের গুষ্টি কিলাই। কি কইলা? ক রিমা কই, রিমা কই, জলদি ক, জলদি ক, নইলে তোরে কই নেই কি মা বানাই গেলাম। আজই এক্ষুনি আমাকে বিয়ে করতে হবে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। ওঠো। আমার ভাই বোন কারো যে এখনো বিয়ে হয় নাই। আমি তো কোলের ছেলে, ছোট। কোলে ছোট? তাহলে প্রেম করলি কেন? আমার নষ্ট করলি কেন? নষ্ট? হ্যাঁ, তুই আমার নষ্ট করছিস। যখন তখন তুই আমাকে ধরে ধরে খাইছিস। তুমি খাও নাই? তুমিও তো কতদিন আমার এই গনে খাইছো, এই গনে খাইছো। কে রে ছোট? বিলাই বুবু, বিলাই। কি? আমি বিলাই? না না, তুমি বিলাই না, আমার মেয়েও, আমার কুতু কুতু। চুপ কর, চুপ। রিমা, তুই? বুবু গো, আমাকে বাঁচাও। এই পাগলি, ছাড় ছাড়। কি হয়েছে? আমাকে আজ দেখতে এসেছে, বাজান বিয়ে দিয়ে দেবে। আমি কিছুতেই ওকে ছাড়া বিয়ে করব না। বাবু তুমি বাঁচাও। আমি কিন্তু ওরে বিয়ে করতে চাইনি, ওই শুধু বিয়ে করতে চায়। ও যখন আমাকে অত করে বিয়ে করতে চায়, তখন আমারও মত নাই। আমি রাজি। থাম বদমাস, তোর সাথে কে বিয়ে দেবে? কেন, তুমি আমাদের বিয়ে দেবে? যা পাগলি, তা কি হয়? মা মরা মেয়ের গায়ে হাত তুলবেন? আপা হেন না হেন দেন, দোষ করলো রিমা আপা, আর বরফ দেয় আমারে। যাও, বাবার পা ধরে মাপ চাও। বাজান, আমারে মাফ করে দাও। রে মাফ করুম। বরফ দিয়ে মাথা ঠান্ডা হয়েছে।
কখনো পুরা ঠান্ডা হয় নাই। তাইলে আস্তে আস্তে মাফ করেন। এত তাড়াতাড়ি মাফ করতে পারুম না, আগে ওরে বিয়া দিয়া বিদায় করুম, তারপর মা। এত জলদি মেয়েটাকে বিদায় করবেন? বিদায় করতেছি কি আর সাধে, বিদায় করতেছি তোমার ভাইয়ের যন্ত্রণায়। আচ্ছা, ইয়ে কি মায়ের পেটের ভাই বই না, তুই কি সিমের হইলা কেমনে? ভাইয়া গন, তুমি হইলা সাক্ষাৎ মা জননী, আর তোমার ভাইটা হইল বজ্জাতের বাপ। চাচা, আমি আমার ভাই, আমরা এতিম, দুনিয়ায় আমাদের কেউ নেই। আমার ভাই যদি আপনার মনে কোনো দুঃখ দিয়ে থাকে, ক্ষমা করে দিন। কিরে দিমু? মাথা পুরা ঠান্ডা হইছে? হইছে, দেন। দিলাম। চাচা, আমাকে আরেকটা কথা দিতে হবে। আবার কথা? কি কথা? আমি রাসেলের সাথে রিমার বিয়ে দিতে চাই। ড্যাংসা ধরছে, মাথা সাদি মারেন, হাক বন্ধ দেব। উস্তাদ মুশালা, তুমি কি কইছো আমি শুনি নাই? আমার মাইয়ারে আমি কাইচ্চা নদীতে ভাসাইয়া দিমু, তবু ওই রাসেলের লগে বিয়া দিমু না। মস্করা করো আমার লগে? বেকার ফালতু বদমাইশ একটা পোলার লগে আমি আমার মাইয়ার বিয়া দিমু না, কোনদিন না। যাও। চাচা, খাড় ধাক্কা দিয়া বাইর করে দিমু না তার আগেই যাইবা? দয়া মায়া আছে বললে তো মনে হয় না। ই তো একটা ছোট জাতের ভদ্র লোক। বুবু, চাচা রাজি হয়েছে? না। কেন? কেন তুই জানিস না? তোর মতো একটা অপদার্থ বেকারের সাথে কে মেয়ে বিয়ে দেবে? আমি চিরদিন বেকার থাকবো নাকি? যখন চাকরি পাবি তখন বিয়ে করিস। ততদিন রিমার বিয়ে হয়ে যাবে। তা আমি কি করব? ঠিক আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমরা পালিয়ে বিয়ে করব। পালিয়ে বিয়ে করে ব্যক্তিত্বহীন কাপুরুষ, যারা অপদার্থ, যারা রাস্তার ছেলে, তারা। আজ আমার ঘৃণা হচ্ছে, তুই আমার ভাই, যাকে লোকে বেকার বদমাস বলে, তোর সাথে কেন লোকে মেয়ে বিয়ে দেবে? একটা টাকা রোজগার করিস, একটা শাড়ি কিনে দেবার বুড়ো আছে তোর? অন্যের ঘরে বসে খাস, আর বোনকে পাঠাস তোর জন্য বউ ভিক্ষে করে আনতে। ভিক্ষে করে বউ পাওয়া যায় না, বউ পেতে হলে যোগ্যতা লাগে। যদি তোর মধ্যে বিন্দু মাত্র মনুষ্যত্ব থাকে, যদি ব্যক্তিত্ব থাকে, তাহলে নিজের পায়ে দাঁড়া, তারপর সবার সামনে মাথা উঁচু করে বুক ফুলিয়ে বিয়ে করে দিয়ে আয়। Yes, sir. I want to be police officer. খবরের কাগজে সাব ইন্সপেক্টর পদে অ্যাডভার্টাইজমেন্ট ছেপেছে, নিচে আপনার স্বাক্ষর। বসো। স্যার আমাকে ডেকেছেন? এসো এসো। হোম মিনিস্টার থেকে ফাইলটা কালই এসেছে, জরুরি। সম্ভবত লোকটি এখন হংকংয়ে, ওর আরো কিছু ডাটা। স্যার ঠিক আছে, ফাইলটা মনোযোগ দিয়ে পড়ো। তুমি এখানে? আসসালামু আলাইকুম। রায়হান, ওকে চেনো নাকি? আমার ছোট ভাই স্যার। আপন ভাই? জি স্যার। রায়হান তোমার ভাই, আগে বলনি কেন? ভাইয়ের পরিচয়ে চাকরি পাওয়াটা আমার অপছন্দ স্যার। চাকরি? হ্যাঁ, ও সাব ইন্সপেক্টর হতে চায়। মাথা খারাপ? কেন? ওকে চাকরি দেবেন না স্যার, ওর সে যোগ্যতা নেই। ও স্যার, ও বিএ পাস। হ্যাঁ। ও একজন পুলিশ অফিসারের ভাই। হ্যাঁ। ও চাকরিটা পাবে। হ্যাঁ স্যার। না স্যার, মানে আমি ওর অভিভাবক হিসাবে এই চাকরি করতে দেব না। আমার অভিভাবক তুমি নাও বুবু, আমার বড় বোন। রাসেল! কমিশনার ইরফান চৌধুরী বলছি। ওরা আমাকে। মিস্টার কমিশনার, তোমার মেয়ে এখন আমার কাছে। হু দ্য হেল ইউ আর? কে তুই? আমি তোমার মেয়েকে কিডন্যাপ করেছি, এই আমার পরিচয়। এখন শোনো আমি কি চাই। তার আগে আমি আমার মেয়ের সাথে কথা বলতে চাই। আমি ডনের সঙ্গে কথা বলতে চাই। ডন? স্মাগলার ডন? হ্যাঁ ডন।
ওকে ছেড়ে দাও, আমি তোমার মেয়েকে ছেড়ে দেবো। স্কাউন্ড্রেল, যদি নীলার কিছু হয় তাহলে 2 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে ডনকে না ছাড়লে প্রতি ঘন্টায় তোমার মেয়ে একটা করে আংটি নেব। যদি ডনকে থাকতে তোমার 10 ঘন্টা দেরি হয় তাহলে তোমার মেয়ে 10টি আঙ্গুল হারাবে। তাই ডনকে এক্ষুনি ছেড়ে দাও। ও এসে পৌঁছালে তোমার মেয়েকে ছেড়ে দেবো। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। তোমার বাপ্পি ডনকে ছেড়ে দিচ্ছে, কিন্তু আমি যে পারবো না। তোমার মতো সুন্দরীকে কি এমনি এমনি ছেড়ে দেওয়া যায়? তুমি বসো, আমি আসছি। আঙ্কেল, তুমি কোথায়? আমাকে জেল থেকে বের করে আনলো, হয়তো অন্য কোনো জেলে পাঠাবে। না, তোমাকে ওরা ছাড়বে না। মানে ওর বাপ ছাড়বে। কমিশনারের মেয়েকে ধরে এনেছি। মধুপুর বাগান বাড়ি। সাব্বাস ভাতিজা। সরি ডন, তোমাকে ছেড়ে দিতে পারছি না। তাহলে কমিশনারের মেয়ে মরবে? মরবে না, আমি যাচ্ছি। আমাদের আস্তানা তুই জীবনও খুঁজে পাবি না। হ্যাঁ, তুমি ফোন না করলে মধুপুর বাগান বাড়িতে যে তোমাদের আস্তানা জানতে পারতাম না। গুড লাক। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ রায়হান। তুমি নীলাকে। আমি না স্যার, আমার ভাই। তুমি কালই পুলিশ একাডেমিতে ট্রেনিং এর জন্য যাচ্ছ। মা বাবা বেঁচে থাকলে আজ খুব খুশি হতো। বুবু, ওর ট্রেনের সময় হয়ে গেছে। খুব বুঝে শুনে চলবি ভাই, পাগলামি করবি না। রায়হানের মতো তোর কথা বলার সময়ও যেন আমার বুক গর্বে ভরে যায়। আল্লাহ তোকে দেখে রাখবেন। তোকে ছাড়া যে কোনোদিন থাকি নাই বুবু। বুবু ছাড়। রোজ একটা করে ডিম খাবি। আচ্ছা। রাতে 1 গ্লাস দুধ খাবি। ঠিক
ঠিক আছে। তোদের কি এটা আম কেটে খাওয়ার জন্য দিয়েছি, নাকি ধার নাই ভোতা হয়ে গেছে? বল। হ্যাঁ, এই চাক্কুটা ঠিক আছে। যা মরে যা, ঘুম দে হারামজাদা। চোখ খুলে আমার সর্বনাশ আর দেখতে দেব না কোনো শালারে। আমার ভাইরে ধৈর্য নিয়ে যায়, হীরা নিয়ে যায়, ট্রাক নিয়ে যায়, আর তোমরা তামাশা দেখো। এই শালারা, আমি কি সারা জীবন হাজামের কাজ করব, না তোরা কিছু করবি? কেমন করে একজন ইন্সপেক্টর আমাকে কুরকুরায়? কিভাবে একজন ইন্সপেক্টর এতদিন বেঁচে থাকে? তাকে যখন মারতে পারলি না, কিনতে পারলি না, তখন আরেকজন ইন্সপেক্টর খুঁজে বের কর। ওটা কি দাড়ি পাল্লার নিচে? ওটা কি? লোহা। লোহা কইছিলাম না একদিন ধরা খাইবেন? দিন চোরের একদিন পুলিশের। লন শরীরটা আমার মতো গরম করে লন, পিঠে ডান্ডা পড়লে ব্যথা কম পাইবেন। বাজান স্যার, দাড়ি পাল্লার নিচে ফের ওজনে কারচুপি অপরাধ, দণ্ডবিধি আইনের ধারা 157। শাস্তি আপনার খুশি 6 মাসের জেল, 500 টাকা জরিমানা। তেলে ভেজাল, তাইলে ভেজাল, ডাইলে ভেজাল অপরাধ, দণ্ডবিধি আইনের ধারা 158। শাস্তি আমার বাদ দিয়া 1 বছরের জেল, 1000 টাকা জরিমানা। 1 বছরের জেল, 1000 টাকা জরিমানা। ঠেলায় পড়লে ঢেকুর, ঢেকুরটা গিলেন উপরে গিয়া সারের একটু খুশি করে দেন না। আপনি আমার ঘরে চলেন, আমি খুব সুন্দর চা করি। ওনার মেয়ে সুন্দর নাচও করে। আমরা সব লিস্টি করি। চলুন, চলেন চলেন। আব্বা আগে আগে, আমি পাশে পাশে। যাইয়েন না, কলার ছড়াটা লইয়া যান। আপনারা আছেন, আব্বা আগে আগে, আমি তাড়াতাড়ি লিস্টি করে। না এলেই পারতে। 3 দিন পর ওনার সময় হলো, ভারী কাজে মানুষ হয়েছ, বাড়ি গিয়েও দেখা পাইনি। অভিমান বাদ দিয়ে ভালো করে একটু দেখতে দাও তো। কি হলো? আঙ্গুল দিছি বাবাজি, পানিটা খুব গরম। তোমরা হাত পা খুললা বসো, কতদিন পরে তোমাকে দেখা দেখি। বাকুম বাকুম। আজ প্রথম মাইনা পেয়েছি। তুমি কি নেবে বলো? শাড়ি? আগে বড় আপাকে কিনে দেবে, তারপর আমাকে। শাড়ি পেলে বড় আপা খুশি হবে? খুব খুশি হবে। বুবু, রাসেল, রিমা, তোরা? হ্যাঁ আমরা। চোখ বন্ধ করো। মানে? চাকরির প্রথম মাসের মাইনে পেয়েছি। তার সাথে চোখ বন্ধ করার সম্পর্ক কি? আছে আছে। চোখ দুটো বন্ধ করে লক্ষ্মীমের মতো এখানে দাঁড়িয়ে থাকো। আহা, চোখ দুটো না হয় বন্ধই করলাম, কিন্তু ব্যাপারটা কি বলবি তো? আগে চোখ বন্ধ, পরে চোখ খোলা, দেখা এবং বলা।
অপূর্ব। রাসেল বহুদিন পর একটা কাজের কাজ করেছে। তোমাকে এই শাড়িতে যা মানিয়েছে না, দেখো দেখো, একবার ঘুরে দেখো, দেখো না। শাহানা, শানু, না না, লাল বেনারসি আমার পোশাক নয়। আপনারা কেন আমার শরীরে বেনারসি পরালেন? কেন আমাকে এই স্বপ্ন দেখাচ্ছেন? আমার স্বপ্নের শরীরে তো সাদা কাফন, যাতে ছোপ ছোপ রক্ত লেগে আছে আমার বাবার, আমার মায়ের। তাদের আত্মার শান্তি রাখে আমার শরীরে লাল বেনারসি উঠতে পারে না আলম সাহেব, উঠতে পারে না, উঠতে পারে না। দয়া করে আপনি চলে যান, যান যান বলছি। গায়ে হাত দিবে না। দিলাম। ছেড়ে দে। দেব যদি বলিস হীরার আসল মালিক কে? তোর বাপ। আমার বাপ তোকে হীরা দিছে আর আমি তোকে খুশি দিলাম। আই লাভ ইউ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পর্তুগিজ, হারমাত, মোগল, পাঠান, ব্রিটিশ, পাঞ্জাবি সবাই খেয়ে গেছে। নে খা। আমার বাকি টাকা? আসো। রাসেলের কাজ কেন করবে? টাকার জন্যে। তুই যা বললি তা প্রমাণ করতে পারবি? চুপ করে আছিস কেন? বল, পারবি? প্রমাণ করতে পারবি? পারবো। যদি পারিস তাহলে আমি নিজের হাতে ওকে গুলি করে মারবো। রাসেল, এদিকে আয়। ওর ভিতরে কি আছে? এর ভিতরে কিছু নাই। খুলে দেখা। আমার ব্রিফকেস তুমি দেখে কি করবে? দরকার আছে, খোল। বুবু দেখ, এর ভিতরে কিছু নাই, তবু কেমন করছে। আছে কি না আছে সেটা খুললেই বোঝা যাবে। খোল। না, আমি খুলবো না। দে বলছি। খোল। না, দেবো না। কি বলছিস? না না, দেবো না। কে বলছিস? বুবু, বুবু প্লিজ খুলিস না। সর। जिसका बीबी लंबी उसका भी बड़ा नाम है, जिसका बीबी लंबी उसका भी बड़ा नाम है। मेरे अंगने में तुम्हारा क्या काम है? मेरे अंगने। মেয়েটি খুব সুন্দর। কে রে? আমাদের পুলিশ কমিশনারের মেয়ে। তাই? কাগজপত্রগুলো দেখি। স্যার, আমাদের স্যার আপনাকে ডাকছেন। ওদের যেতে দিন। ওকে। দেখি
এক্সকিউজ মি, তুমি ওর বিরুদ্ধে লিখিত দাও। আমি আমার বক্তব্য লিখে এনেছি। এই যে স্যার। আমার বিরুদ্ধে আপনার কি বক্তব্য জানতে পারি স্যার? ও ইউ শাট আপ! আহা, ও যখন জানতে চাইছে বলো। 2 তারিখে চোরাই মাল নিয়ে ট্রাক যাচ্ছিল, তুমি তা ছেড়ে দিয়েছো। এই যে ছবি আমি নিজের হাতে তুলেছি। 15 তারিখে তুমি এয়ারপোর্টে একই কাজ করেছো। দেখো সিট। আবার ওসি সাহেব, আই মিন ইন্সপেক্টর রায়হান, ছবিগুলো ঠিকই তুলেছেন, তবে স্যার উনি জানেন না ট্রাকে যাচ্ছিল জেনারেল হাসপাতালের জন্য জীবন রক্ষাকারী ঔষধ। এই যে স্যার চালানের কপি। আর এয়ারপোর্টে মন্ত্রী সাহেবের এক আত্মীয়কে রিসিভ করতে গিয়েছিলাম। এই যে স্যার তার ডিউটি স্লিপ। ও মিথ্যে বলছে স্যার। হি ইজ এ ড্যাম লায়ার। স্যার আপনার ওসি যা বলছেন তা তিনি মিথ্যা অনুমান থেকে বলছেন, আবেগ থেকে বলছেন, ঈর্ষা থেকে বলছেন। ঈর্ষা? হ্যাঁ স্যার, আপনি আমাকে ঈর্ষা করেন। আমার স্মার্টনেস আপনার সহ্য হয় না। আপনি ভাবেন আপনি একাই সৎ বুদ্ধিমান, বাকিরা সবাই অসৎ মূর্খ। রাসেল, হোয়াট ইজ দিস? তুমি আমার সামনে সাবঅর্ডিনেটের গায়ে হাত তোলো? স্যার ও তো শুধু আমার সাবঅর্ডিনেট না, আমার ভাই। কিন্তু এটা তোমার বাসা না, এটা অফিস। And I warn you, রায়হান, ভবিষ্যতে এই ধরনের আচরণ আর করবে না। যাও, বেরিয়ে যাও। ভাইয়া জিনিসপত্র নিয়ে এক্ষুনি দূর হও, বেরিয়ে যা। এগুলো কি? ওর সবকিছু। ওগুলো মাটিতে কেন? ওর কোনো কিছু এই বাসায় থাকতে পারে না। কেন? কারণ এই দেয়াল, এই ছাদ, এই মাটি তোর রক্তে গড়া বুবু, আমার মেহনতের ঘামে ভেজা। এখানে কোনো দাগ লাগতে দেব না। একটা ঘুষখোর জোচ্চোরের এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। মুখ সামলে কথা বলো ভাইয়া। রাসেল, ভাইজান মনে করে আমি পাপী বুবু, আমি থাকলে ওর গায়ে দাগ লাগবে। চল বুবু, আমার সাথে চল। না, বুবু তোর সাথে যাবে না, বুবু আমার সাথে থাকবে। বুবুকে ছাড়া আমি যাব না। ঠিক আছে, তুই এখানে থাক, আমি বুবুকে নিয়ে চলে যাচ্ছি। যা, পোশাক পাল্টে মানুষের কাপড় পরে আয়, তারপর মানুষের মতো করে কথা বল। তুই ঠিকই বলেছিস বুবু, এই পোশাক কোনো কোনো মানুষকে অমানুষ করে দেয়। যেমন ও ঘুষ খেতে শিখেছে বুবু, ওর ইমান বিক্রি করে দিয়েছে। কিন্তু প্রমাণ করতে পারোনি। আজ পারিনি, কিন্তু একদিন পারবো। কিন্তু সেদিন তোকে আর ফেরাতে পারবো না। পাপের রাস্তা বড় কঠিন, শুধু যাওয়া যায় কিন্তু ফিরে আসা যায় না। সব সব দোষ আমার বুবু। এ আমি কেমন ভাই, কেমন বন্ধু যে ওকে ফেরাতে পারলাম না। বড় শোন না, আজ হয় তুই ওকে ছাড়বি, না হয় আমাকে। আজ তোকে একজনকে হারাতে হবে। এখন বল, কার সাথে যাবি তুই, কার সাথে থাকবি? আমাকে টুকরো কর, 2 ভাগ করে দুজনে নিয়ে যা। একবার শেষ করে দে। এই জানোয়ার, এই জন্যই আমি তোদেরকে মানুষ করেছিলাম। লোকের বাসায় বাসায় কাজ করেছি, মুখ বয়েছি, এই হাত দিয়ে পাথর ভেঙেছি। বিয়ে করিনি, শখ করে একটা গয়না পরিনি, দামি শাড়ি পরিনি। একটা মেয়ের যা যা স্বপ্ন থাকে, রোজ সেই স্বপ্ন একটা একটা করে গলা টিপে হত্যা করেছি। কেন বল, কেন? তোর
তোরা অমনুষ হবি, পশুর মতো একে অন্যের সাথে লড়বি বলে? যা, দূর হ, দূর হয়ে যা, দূর হয়ে যা। কি খুশি হয়েছিস? হসনি? ছোটকে দূর দূর করে তাড়িয়ে দিলাম, খুশি হসনি? বুবু, কে তোর বুবু? আমি কেউ না, আমি তোদের কেউ না। যা, দূর হ, যা। তোদের দিয়ে আমি আর কোনোদিন কোনো স্বপ্ন দেখবো না, কোনোদিন না। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। বুবু আমার কথা শোন, বুবু, বুবু কথা শোন। এভাবে চালালে তো অ্যাক্সিডেন্ট হবে। হবে না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বড় রকমের অ্যাক্সিডেন্ট। আমার আদরের ছোট ভাই রাসেল নষ্ট হয়ে গেছে, রাসেল পচে গেছে। যা, তোমার যেমন কথা, রাসেলের মতো ছেলেই হয় না। আমার যন্ত্রণাটা তো ওখানে নিলাম, আমার কথা তোমাদের কারো বিশ্বাস হয় না। তোমার না, কমিশনার ইরফান চৌধুরীর না, এমনকি বুবুও বিশ্বাস করেন আমার কথা। রাসেলের বয়স কম, তাই একটু অস্থির। এই অস্থিরতা থাকবে না, দেখো সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়, তাই যেন হয়। চলো, আমাকে নামিয়ে দিয়ে তুমি বাড়ি যাও, বুবু যে একা। চলো। বুবু আসি। নাস্তা দিচ্ছি, খেয়ে যা। খিদে নেই। খিদে থাকবে না কেন? তুই কি ভেবেছিস রাসেল না খেয়ে আছে? কখনো না, ও ঠিকই পেট ভরে খাচ্ছে, ঘুমোচ্ছে। আমরা ওর কে যে আমাদের কথা ভেবে ও না খেয়ে থাকবে, ভাত দিয়ে সারা রাত জেগে জেগে বসে থাকবে? ঠিক রাসেল। না না, তুই খুলিস না, আমি খুলছি। আসতে বলবে না? আসুন। এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে সঙ্গে নিয়ে অফিসে যাই। রাগ করলে? না, আমার ভাই রায়হান। আমি আলম। আমার বস। ও, আপনার অনেক প্রশংসা শুনেছি। তাই? বুবু, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। ভাইয়া, আপনি বসুন। আচ্ছা। শোন, ছোটকে দুপুরে সঙ্গে করে নিয়ে আসবি, বল আনবি, বল। চেষ্টা করব। কি হয়েছে? কিছু না। রাসেল কোথায়? নেই। রাগ করে চলে গেছে? কেউ তোমার উপর রাগ করে থাকতে পারে? পারে না। দেখো, রাসেল ঠিকই ফিরে আসবে। আপনার কথা যেন সত্যি হয়, সত্যি হয়। রাসেল, তুমি কেন এসেছ? বুঝেছি, বুবু পাঠিয়েছে, রায়হান পাঠিয়েছে। না রাসেল না, আমি তোমাকে নিতে এসেছি। কোথায়? তোমাদের ওই বস্তিতে? ইম্পসিবল। রাসেল এখন জীবনকে চিনতে শিখেছে, উপভোগ করতে শিখেছে। কি আছে তোমাদের ওই বস্তিতে? আমি আছি। রাসেলের জীবনে আপাতত রিমা নামে কোনো মেয়ের প্রয়োজন নেই। নাও ইউ গেট আউট। চলো, আমাকে সোনারগাঁয়ে নামিয়ে দেবে লক্ষ্মীটি। কি চাই চাকরানিটা? ভিক্ষা? চলো চলো।
রাসেল এখন পপি, তুমিও একা আমিও একা, এসো দুজনে মিলে হয়ে যায় ধোকা। থাপ্পড় মেরে তোমার প্রতি আমার কামনাটা বাড়িয়ে দিলে সুন্দরী, তোমাকে পেতে এখন আমার দেহ মন ব্যাকুল হয়ে উঠবে। রিমা, রিমা কি হয়েছে রে? হ্যাঁ কিছু না ভাইয়া, কিছু না। রাসেল কোথায়? ও নেই, এই মাত্র চলে গেল, বলে গেল বসতে তোর কেউ থাকে না। এখন চুপ কর রিমা, চুপ কর, চল। হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম। ওকে, ওভার অ্যান্ড আউট। ইন্সপেক্টর খাবে? পুলিশ, তোর আমার নাম, চাকরাদার আমার বাপ। তোর মতো একটা ইন্সপেক্টর হজম করলে কিচ্ছু ছাড়া যাবে না আমার। টনি তোর নাম, চাকলাদার তোর বাপ। আমার মতো ইন্সপেক্টর হজম করলে কি ছেড়ে যায় বল? বল কি ছেড়ে যায়? পুলিশ শুধু ধরতে পারে কিন্তু মারতে পারে না। Get lost! Hold your tongue, sir. Look, Mr. Ryan. আজ ও তোকে মেরেছে, কাল আমাকে মারবে। আমি ওকে কি শেখালাম, কি পড়ালাম, কেমন করে মানুষ করলাম? সব দোষ আমার। তুই আমাকে মার, আমাকে মার। আমি ওকে মানুষ করতে পারিনি। ও তোকে যতগুলো আঘাত করেছে তুই গুনে গুনে আমাকে ততগুলো আঘাত কর। তবু তবু এমন করে কাঁদিস।
তোরা কাঁদলে আমার বুকে বড় ব্যথা লাগে, বড় ব্যথা লাগে। তোমার ভাই খালি বাঘের লেজ দিয়া কাউন্সুল গায়, তাই মার দিছো, আমি খুব খুশি। এখন আমি তোমারে কি দেই কত? জেল ভেঙে আমার ভাইরে বাইর করছো, আমার তামাম মালামাল পার কইরা দিছো, আমার সন্তানের জানে বাঁচাইছো। আরে ওই তোরাই কয় না ওরে আমি কি দেই? বাড়ি দেন স্যার, বাড়ি দিছি। গাড়ি দেন স্যার, গাড়ি দিছি। টাকা দেন স্যার, টাকা দিছি। চুমা দেন স্যার, চুমা। চুমা অন্তরের অন্তঃস্থল থেকে একটা মোহব্বতের চুমা দেয়া বাকি। কাজের কথা বলুন। দেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর, দেশের বড় বড় ব্রিজের একটি মডেল, সমুদ্র বন্দরের মডেল। আসো, এই সমস্ত অস্ত্র শস্ত্র গোলা বারুদ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। এই যে দেখছো মূর্তি, এগুলোর ভিতরে করে সোনা দানা হীরা পাচার করা হয় ওই পথে। আসো দেখবে। দেখেছ ওই পথে নদীতে, এরপর ট্রলারে করে একেবারে সাগরে দাঁড়ানো বিদেশি জাহাজে, সেখানে চোরাই মালের লেনদেন হয়। আসো, একেবারে ইন্টারন্যাশনাল চোরাচালানের নেটওয়ার্ক। বিভিন্ন মালের স্টক, ওরা হেরোইন ভরছে, ওগুলোকে ড্রামে করে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হবে। চলো কন্ট্রোল রুমে নিয়ে যাব তোমাকে। এই 4টা মেইন সুইচের সাহায্যে হাই টেনশন পাওয়ার লাইনের মাধ্যমে আমাদের সাব স্টেশনগুলির সাথে সরাসরি যোগাযোগ। এই সুইচগুলো টিপলেই সেকেন্ডের মধ্যে উড়ে যাবে দেশের বড় ড্যাম, বড় বড় ব্রিজ, বিমানবন্দর, সমুদ্র বন্দর। ধ্বংস হয়ে যাবে দেশের অর্থনীতি। পাবলিক পতন চাইবে দেশপ্রেমিক সরকারের। দেখনি আমরা হরতাল করেছি, রাজধানী করেছি, লুটপাট করেছি, শিক্ষাঙ্গনে সন্ত্রাস সৃষ্টি করে রেখেছি, ছাত্র ভাই বোনদের হাতে তুলে দিয়েছি গাঁজা, আফিম, চরস, হেরোইন, ফেন্সিডিল। কারণ আমরা শীতল পার্টি এই দেশের 12টা বাজাতে চাই। এতে শীতল পার্টির লাভ কি? শীতল পার্টি গদিতে বসবে, আব্বাজান হবেন প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, আর তোমাকে আমাদের পুলিশের আইজি বানাবো। আপনার আব্বাজান তিনি কোথায়? আব্বাজান হংকং এ। তাকে দেশে সসম্মানে ফিরিয়ে আনার মহান দায়িত্বটা তোমাকে দিতে চাই রাসেল। কেন, উনি নিজে আসতে পারেন না? না, আব্বাজান এই দেশে অবাঞ্ছিত, তার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে, তাকে ভিসা দেয়া হয় না, তার পিছনে গোয়েন্দা পুলিশ লেগে আছে সারাক্ষণ। রাসেল, তুমি পুলিশের লোক, আব্বাজানকে তোমার মেহমান বানিয়ে দেশে আনলে কারো কোনো সন্দেহ হবে না। এত বড় মহান নেতা কি আমার সাথে আসবেন? পপি যাবে, সে তোমার সাথে পরিচয় করিয়ে দেবেন আব্বাজানের। পপি আব্বাজানের পালিত মেয়ে। এই তোমাদের পাসপোর্ট আর টিকিট, কাল তোমাদের ফ্লাইট সকাল 11টায়।
করে। আমরা এখন নিরাপত্তার জন্য কার কাছে যাব? একটা মেয়ের ইজ্জত নষ্ট করতে গেলে রায়হান বাধা দেয়। আপনার ছেলে রায়হানকে আক্রমণ করে এবং সে নিজেই ছাদ থেকে নিচে পড়ে মারা যায়। মিথ্যে কথা, এগুলো আপনাদের মন গড়া গল্প কথা। ইন্সপেক্টর রায়হানি টনিকে উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলেছে। আমি এই হত্যার বিচার চাই। আমি বিচারক নই যে এই হত্যার বিচার করব। বিচার করবে কোর্ট। শুধু পুলিশ কমিশনার হিসেবে আমি যা করতে পারি, আমার যা করা উচিত, আমি তাই করব। সাসপেন্ড? রায়হানকে সাসপেন্ড করা সেটা আপনার দ্বারা হবে না কমিশনার সাহেব, সে ক্ষমতা আপনার নাই। আমি চললাম, ঠিক আছে? আদালতেই বিচার হোক, আদালতে। স্যার, আমার সাসপেনশন অর্ডার আপনার মুখ থেকে উচ্চারিত হবার আগে আমি তৈরি। প্লিজ পুট মি আন্ডার সাসপেনশন। আমাকে বরখাস্ত করুন স্যার। রায়হানের ভাবসাব বুঝি না। রাসেলটা জানি কেমন হয়ে গেল। শুনলাম ওনাকে হংকং গেছে। কেন গেল, কি করতে গেল, কিছুই জানি না। অফিসে খবর পেলাম আপনিও জাপান চলে যাচ্ছেন। এক এক করে আপন জন্য আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কি দেখছেন? তোমার আপনজনের লিস্টে আমার নামটা আছে জেনে খুশিই লাগছে। কেন? আপনাকে তো কখনো দূরের কেউ ভাবিনি। শাহানা, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। ব্রিটিশ এয়ারওয়েজ তাদের যাত্রার সময় ঘোষণা করছে। যারা ব্রিটিশ এয়ারওয়েজ যোগে জাপান যাচ্ছেন তাদেরকে বিমানে আরোহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ধন্যবাদ। তোমাকে এই অবস্থায় ছেড়ে যেতে অসম্ভব খারাপ লাগছে শাহানা, তবু যেতে হবে। জাপানের এই কাজটার উপর আমাদের ব্যবসার অনেক কিছু নির্ভর করছে। চলি, বাই। খুদা হাফেজ। ইউনিফর্ম গায়ে চাপাইয়া বুলেট ভরা রিভলভার না চাইয়া না চাইয়া বহুত তো পাওয়ালি দেখাইছিলা, এখন কি ইন্সপেক্টর চোখ গরম করে কি দেখতাছ? আমার গোলাগারে ছাদের থেকে নিচে ফেলায় কইটা ফাটাই মেরে ফেলাইছ। এখন আমি তোর কইটাটা পাই করে চাওয়া খাবো। সাবেক নাম জানলা কি কইরা? কেডা তুমি? আমি শাহানা, মুক্তিযোদ্ধা পুলিশ ইন্সপেক্টর আরমানের মেয়ে। মুক্তিযোদ্ধা আরমান? হাজার হাজার পাবলিকের সামনে যে আরমান আপনাকে ল্যাংটা করে বেইজ্জত করছিল, সেই আরমানের মেয়ে তুমি? হ্যাঁ, আমার চোখের সামনে তুই আমার বাবাকে হত্যা করেছিস, আমার মাকে খুন করেছিস। হ্যাঁ করছিলাম, সেই খুনের সাক্ষী তুমি। তাইলে তো তোমারে বাঁচাই রাখা বিপজ্জনক।
দেখতে চাই, একবার শুধু জানতে চাই আমার বুবু কেমন আছে। অপারেশন থিয়েটারের আশেপাশে কোনো শব্দ করতে নেই, তাতে করে তোমার বুবুর অপারেশনে ব্যাঘাত সৃষ্টি হবে। ঠিক আছে, আমি আর শব্দ করব না, নীরবে শুধু আমার বুবুকে দেখবো। আমি মারণের পর তোরা অগ উপর দিয়া ট্রাক চালাইয়া যাস নাই কেন? ওরা দুইজন বাইচা থাকার মানে জানোস? এরা মুখ খুললে আমি কই যাব জানোস? আসমানে। কিন্তু তোরে না নিয়ে তো আমি একা যাব না। যাই। এই ওষুধগুলো আনিয়ে রাখুন। আমি ওষুধগুলো নিয়ে আসি, চলো। চাকরিটা পেলে আমি মুঝে তা দিয়ে মৌজ করতে পারবো আব্বাজান। আলবাত তোমাকে হোম মিনিস্টারই বানাবে, তবে একটা শর্ত আছে যে বেটা। শর্ত? আবার কি শর্ত? আমার বেটি দুটানা ফারজানা পপিয়া উর্ফে পপিকে তোমার বেগম বানাতে হবে। এতদিনে আপনি আমার মনের কথা বলে দিয়েছেন আব্বাজান। দেশটাকে আগে মিসমাকার করে দেই, তারপর বিয়ে শাদী। আব্বাজান চলুন না, আমরা আগামী গেলে দেশের উদ্দেশ্যে রওনা দেই। দেশ দেশ দেশ, আমার দুশ্মনের দেশ, আমার সর্বনাশের দেশ, আমার বেইজ্জতের দেশ। আপনাকে বাইজ্জত ওই দেশে নিয়ে যাব, এটা আমার কসম। হ্যাঁ, তোমার মতো নওজোয়ান আমার সাথে থাকলে আমি জাহান্নামে যেতে ভয় পাই না। আচ্ছা, বস আমরা রেডি। ডিনামাইট, চার্জার, এক্সপ্লোসিভ সব বসানো হয়েছে। খুব খুব বহুত খুব। আব্বাজান আজ দুপুর 12টা 1 মিনিটে সুইচ টিপবেন। তোমরা পরবর্তী নির্দেশের জন্য তৈরি থাকো।
শাহানা, শরীরে শুকনো রক্ত জমাট হওয়া শাড়ি জড়ানো, এক হাতে রক্তের ছাপ দেওয়া শার্ট, আরেক হাতে খোলা চাকু। শরীরে মায়ের ভালোবাসার বর্ম, হাতে বাবার দোয়ার ঢাল, আর এই হাতে প্রতিশোধের খোলা খঞ্জর। আহা কি আনন্দ! এই খঞ্জর তো রক্ত চায়। কি আনন্দ! আকাশে বাতাসে ওরে বাপরে বাপ! আজ আমার মহা আনন্দের দিন। আব্বাজান বিদেশ থেকে আসিতেছেন, আর আমার পরম মিত্র মরহুম মুক্তিযোদ্ধার মেয়ে স্বদেশ থেকে আসিয়া পড়িয়াছে। ওরে বাবা, ওরে বাবা! বস, রাসেল আব্বাজানকে নিয়ে বিমান থেকে নামছে। বস, রাসেল আব্বাজানকে নিয়ে থানার দিকে যাচ্ছে। কি বললি? রাসেল আব্বাজানকে থানার দিকে নিয়ে গেছে? ডন ভাইজান, রাসেল আমাদের সাথে বেইমানি করেছে। না, রাসেল বেইমানি করেনি। তোমার সাথে, তোমার বুবু শাহানার সাথে, রিমার সাথে, দেশের সাথে রাসেল কারোর সাথে কোনো বেইমানি করেনি। ও যা করেছে সব আমার নির্দেশে করেছে। রাসেল নষ্ট হয়ে যাওয়া ঘুষখোর লোভী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছে মাত্র। ও তোমার মতো একজন সৎ দেশপ্রেমিক পুলিশ। স্যার, ওই চরিত্রে তো আমিও অভিনয় করতে পারতাম। না, পারতে না। চাকলাদারের চোখে তুমি একজন সৎ নীতিবান পুলিশ অফিসার। সে কখনো তোমাকে এত বিশ্বাস করতো না যতটা সে রাসেলকে করেছে। এই একটু পর সাব ইন্সপেক্টর রাসেল তুলে দেবে ইন্সপেক্টর রায়হানের হাতে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, দেশের অস্তিত্ব বিপন্নকারী ঘৃণ্য দেশদ্রোহী নেতা আব্বাজানকে। আসুন আব্বাজান, আসুন। বেঈমান! রাসেল সবার সাথে বেঈমানি করতে পারে, কিন্তু দেশের সাথে না। রাসেল ভাই, আমার ভাইজান। স্যার, আপনার ফোন। হ্যালো রাসেল, তুমি কি আব্বাজানকে পুলিশের হাতে তুলে দিচ্ছ? দাও, তার আগে একটা কণ্ঠ তোমাকে শোনাই। শোনো, শাহানার মর্মভেদী চিৎকার। বুবুকে বাঁচাতে চাও? আব্বাজানকে দিয়ে দাও, সময় খুব কম। আমার আস্তানা তো তোমার চেনা, সাথে আর কাউকে এনেছো দেখলে সাথে সাথে তোমার বুবুর সোনার দেহটা পুড়িয়ে কয়লা বানাবো। রাসেল, তুই আর আব্বাজানকে এখানে আনবি না। তুই আমার ভাই, তুই দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ছেলে। বুবু, বুবু, তুই দেশের সাথে গাদ্দারি করবি না। অস্ত্র ফেলে দিতে বলুন। Get up. Go. Hold. Hold.
রাসেল, আব্বাজানকে আসতে দাও। আমি তোমার বোনকে ছেড়ে দিচ্ছি। না, বুবুকে আগে ছাড়, তারপর তোর আব্বাজানকে ছাড়বো। ওকে ওকে, আগে তোমার বোনকে ছেড়ে দিচ্ছি, নিয়ে আয়। ঠিক আছে, আমার আব্বাজান। বেঈমান, দেশের সাথে গাদ্দারি করবে। মুক্তিযুদ্ধের সময় অনেক মুক্তিযোদ্ধার চোখ থাইকা স্বাধীনতার স্বপ্ন চাইটা খাইছিলাম। আজ তোমাদের চোখ থাইকা দেশ করার স্বপ্ন খুবলে খুবলে খাবো। মুক্তিযোদ্ধারা কোনোদিন মরে না, ওরা অমর।
কত পলাইতাছ আমি দেখা বলে। হ্যালো, হ্যাঁ স্যার। পাইছি। আরে ওই সেটা কেডা? কেডা? আরে তুই লেই দেখ না। শালার পোড়া জাকা দেশ স্বাধীন হইল, এত কিলগুতা খাইলি তাও বাঙালি হইলি না? আরে আমার দেখা শিখ মানুষ কেমনে ভালো হয়। আমিও ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছে। উত্তরলের কখনো সোজা হয় না। কথা কইছে কিলাস আমি বাবা কি ছাড়া রে ছেড়ে হাড়িটা ভেঙে গেল। মন্ত্রী হওয়ার খায়েশটা পূরণ হলো না, দেশপ্রেমিক হতে পারলাম না, মরলাম দেশদ্রোহী হইয়া। এ মরণে সুখ নাই। মা, মা গো, বাবা, আমার কাজ শেষ, এবার তোমরা শান্তিতে ঘুমাও। আজ আমি তৃপ্ত, আমাদের বাবা মার হত্যাকারীকে নিজ হাতে শাস্তি দিতে পেরেছি। কি রে বড়, ছোট, ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? আয়, কাছে আয়, পরিয়ে দে, হাত করা পরিয়ে দে। কর্তব্য পরায়ণ পুলিশ অফিসারের কাজ হলো খুনির হাতে হাত করা পরানো। সে যদি তার বোন হয়, মা হয়, তবুও দমে গেলে চলবে না। পড়া, আয়।